গাজার নৌকা পাহাড় তলে যায় ও মীরাবাই, গাজার নৌকা পাহাড় তলে যায়। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম চমৎকার একটা কথা বলেছেন। মানে স্বাধীনতা বিরোধী শক্তির মুখোশ উন্মোচিত হয়ে গেছে আরো কয়েক মাস পূর্বেই, কিন্তু তাদের যে অ্যাকচুয়াল চরিত্র, তাদের রক্তে বীর্যে প্রত্যেকটা জায়গায় যে পাকিস্তানি প্রেতাত্মাদের বীজ অন্তর্নিহিত, সেটা তাদের কথার মধ্যে প্রকাশ করে দেন। 1971 সালে স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণ হয়নি। মুক্তিযুদ্ধের 54 বছরেও সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আমরা জুলাই ঘোষণাপত্র তৈরি করব, সেই ঘোষণাপত্রের আলোকে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে। 54 বছরেও সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি, আমি এটাতে একমত। সেটা কেন হয়নি জানেন? 54 বছরেও বাংলাদেশের রাজনীতিতে জামাতকে নিশ্চিহ্ন করা যায়নি, মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে নিশ্চিহ্ন করা যায়নি। যদি যেত তাহলে মেনে নিতাম যে 54 বছরে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে, 72-এর সংবিধানের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। কোনো সরকার সেটা করতে পারেনি, না আওয়ামী লীগ পেরেছে, না বিএনপি পেরেছে, না স্বৈরাচার এরশাদ পেরেছে, কেউই পারেনি। এটা জাতিগত সামষ্টিক ব্যর্থতা। দর্শক, গাজার অনেক পিনিক, কিভাবে পিনিক হয় আপনারা কি দেখতে চান? চলেন দেখে নেওয়া যাক। জন্ম হইল কয়েক মাস পূর্বে, এটার কোনো ব্যানার ছিল না। আর এই ব্যানারে যারা আছে প্রত্যেকেই হাসনাত, সার্জিস, এরা ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়েছিল, এরা ছাত্রলীগের পরিচয় ছিল। তাহলে এরা কোন প্রেক্ষিতে গত 15 বছর নির্যাতনের শিকার হলো? তাদের বয়স কত? এক একজনের বয়স 28 কিংবা 27। তাহলে 15 বছর কিভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে? এটা কি অতিরিক্ত গাজার প্রভাব কিনা কিংবা প্রতিক্রিয়া কিনা আমি সন্দিহান, মানে আমার সন্দেহ হচ্ছে। আপনাদের কি মনে হয় একটু জানাবেন আমাকে প্লিজ। এতেই শেষ হয়নি, আরো আছে। আমরা ছাড়া এই ভবিষ্যৎ, দুঃখিত, আমরা ছাড়া এই বাংলাদেশের ভবিষ্যৎ কারো হাতে নাই। তাদের হাতে বাংলাদেশ ছেড়ে দেওয়া মানে বাংলাদেশকে একটা, কি বলবো, লুটপাটের একটা উৎসবে পরিণত করা, বাংলাদেশকে একটা মবের উৎসবে পরিণত করা। মানে কিছু বলার নাই। এটার এই বক্তব্যের প্রেক্ষিতে মতামতটা আপনারা দেবেন আমাকে প্লিজ, আপনারা আমাকে দেবেন। শেষ হয়েছে? মোটেও না, আরো আছে। আমরা এখানে বিচারের আগে, সংস্কারের আগে কোনো নির্বাচন হতে দেব না। কিসের বিচার? কাদের বিচার? মানে কবে বিচার? কখন হবে বিচার? কিসের সংস্কার? কবে সংস্কার? কার সংস্কার? তাদের সংস্কার, তাদের ব্যক্তিগত ফকিন্নি জীবন থেকে সংস্কারের পর বিলাসবহুল জীবনের সংস্কার। এই এনসিপির নেত্রী সামান্তা শারমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চারুকলায় একদম বাঁশি, চিনেন বাঁশি? এই যে গাজার কলকি ধরে যে টান মারে না, ওইরকম বাঁশি ফুকা নেত্রী হয়েছে গিয়ে এই সামান্তা শারমিন। এই জুলাই আগস্টের জঙ্গি যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের মধ্যে দেখেছে যে এখন যদি ধর্মীয় লেবাস না ধরি কিংবা হিজাব নিকাব না পরি তাহলে তো আমার খানা নাই। অর্থাৎ জামাতের বি টিম তো এনসিপি, জামাতের মতাদর্শে রাজনীতি করতে হইলে তো অবশ্যই হিজাব টিজাব পড়তে হবে। এখন সে চারুকলার লেবাস পরিবর্তন করে হিজাব পড়তেছে, যেমনটা তাসনিম যারা, সেক্সুয়াল ডক্টর, হাফ প্যান্ট পরা ডক্টর, এখন সে ফুল প্যান্ট পরে একদম হিজাব টিজাব পরে একদম সেই অবস্থা। মোরাল অফ দ্য স্টোরি হলো, এরা হচ্ছে আপাদমস্তক ধান্দাবাজ। এদের নিজেদের স্বার্থ সিদ্ধি ছাড়া এরা সেকেন্ড কোনো কিছু কখনো কল্পনাও করতে পারে না, স্বপ্নেও ভাবতে পারে না, এবং তারা ভাববেও না। এগুলা কি আপনাদের কি মনে হয় স্বাভাবিক আচরণ? আমার কাছে মনে হচ্ছে না। এটা নিঃসন্দেহে ভাই গাজার পার্শ্ব প্রতিক্রিয়া। হয় গাজা মেয়াদ উত্তীর্ণ, নয়তোবা গাজার যে সেবন, সেই সেবনের মাত্রাটা অনেক বেশি হয়ে গেছে, এটাই মনে হচ্ছে আমার। কি মনে করছেন শেষ? মানে গাজার পিনিক শেষ? নো নো নো, শেষ হয় না, আরো আছে, দেখেন। হাসিনা খান কেস, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। আওয়ামী লীগ এমন ভাবে পালিয়েছে, আওয়ামী লীগের পতিত প্রেতাত্মারা ভারতে বসে, লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে যতই বিষোদ্গার করুক, আওয়ামী লীগ উইল নেভার কাম ব্যাক। প্রিয় ঝিনাইদহবাসী,
কিন্তু আমাদের শঙ্কার জায়গাটা আওয়ামী লীগকে যারা আশ্রয় দিচ্ছে, হাসিনাকে যারা প্রশ্রয় দিচ্ছে, এই মধ্য এশিয়ায় যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, ভারত হচ্ছে আমাদের শঙ্কার জায়গা। এই মধ্য এশিয়ায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত। প্রিয় ঝিনাইদহবাসী, ভারত ইতিমধ্যে সেফ হাউস অফ দ্য টেররিস্ট হিসেবে পরিচিত হচ্ছে। হাসিনা একটা টেররিস্ট, ছাত্রলীগ হচ্ছে টেররিস্ট। সুতরাং তাদেরকে যারা আশ্রয় দিবে তারা হচ্ছে সেফ হাউস অফ দ্য টেররিস্ট। গুজরাটের কসাই মোদি, আপনি যদি সেফ হাউস না হয়ে থাকেন টেররিস্টদের, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুশিং করুন। শেখ হাসিনা আউট, আওয়ামী লীগ ডেড কেস, গুজরাটের কসাই মোদি, শেখ হাসিনাকে পুশিং করুন বা পুশব্যাক করুন। অর্থাৎ তার কথা বলার এক্সপ্রেশন, তার লুকিং, সবকিছু দেখে মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে যে ওরে যদি ধৈরা পাটা উপরে না থাক, না বলি, এগুলো আসলে বলা ঠিক না আমার জায়গা থেকে। কিন্তু ও যে আপাদমস্তক একটা ভণ্ড, একটা বাটপার, একটা কি বলবো আপনার এই একটা বদমাইশ, এটা তো বলার অবকাশ রাখে না। ওর চোখের দিকে তাকাইলে মনে হয় সকাল থেকে সন্ধ্যা 3 বেলা খায়, দুঃখিত সেবন করে। তো গাজার পিনিক এনসিপিতে যে হারে যে মাত্রায় আমরা দেখতে পাচ্ছি, এটার প্রকট আকার যেভাবে ধারণ করছে, জানি না ভাই আগামী দিনে কি হইতে পারে। প্রিয় দর্শক, এই ধরনের অবান্তর কথা, অযৌক্তিক কথা বলে কখনোই বাংলাদেশের মানুষের মন পেয়ে রাজনীতি করা যাবে না। আমি এই দুইজন স্বীকৃত গাঁজাখোরের এই তাদের যে বিবৃতি, সেটা দেখানোর জন্য মূলত ভিডিওটা রেকর্ড করতেছিলাম। এখানে কোনো কিছু বলার নাই, কোনো কিছু ব্যাখ্যা করার নাই, কোনো কিছু বিশ্লেষণ করারও নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এদের পাগলামি, মানে গাঁজা সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া কি কি হতে পারে, এটা এদের কাছ থেকে আপনারা সম্পূর্ণরূপে শিক্ষা নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।